পর্বের শুরুতেই আমরা বিসিসিআই কলেজে দেখতে পাই বুলেট রাজা নামে বিদ্যাকে যে গুলি করেছিল তাকে সিসি ফুটেজে দেখতে পাই। আর বিদ্যা বলে এই লোকটা আমাকে মারতে চেয়েছিল ওয়ান শাটার দিয়ে। পরবর্তীতে সেখানে থানার বড়বাবু চলে আসে আর বিদ্যাকে বলে, আপনি আমাকে ডেকেছিলেন? বিদ্যা বলে, হ্যাঁ বড়বাবু, আমি আপনাকেই ডেকেছিলাম, কেননা আমাকে খুন করার চেষ্টা হয়েছিল। আমার সাথে একটা সার্কাস খেলা হচ্ছে, আমাকে খুন করা হবে, কিন্তু কে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। কথাগুলো বলেই বিদ্যা সিসি ক্যামেরা থেকে বড়বাবুকে দেখায়। তখন বড়বাবু বলে, এটা তো বুলেট রাজা। বুলেট রাজার কথা শুনে বিদ্যা বলে, আপনি কি একে আগে থেকে চেনেন? কোথায় থাকে এই লোকটা? বড়বাবু বলে, আমি একে খুব ভালো করে চিনি, সম্ভবত গোপাল বুটওয়ালার বস্তিতে থাকে। এরপর বিদ্যাসহ বড়বাবু মিলে যুক্তামুখী বোসকে পুরো কলেজ তন্ন তন্ন করে সার দিয়ে খুঁজে পেলে, কিন্তু কোথাও না পেয়ে বাইরে আসতেই তন্ময় বিদ্যাকে বলে, ম্যাম, একটু আগে তো যুক্তামুখী বোস গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ঠিক তখনই বিদ্যা বড়বাবুকে সাথে নিয়ে যুক্তাকে ফলো করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই যুক্তা গাড়ির মধ্যে বসে বারবার পিছনে তাকাতে থাকে। এদিকে বিদ্যা বড়বাবুকে সাথে নিয়ে যুক্তার গাড়ি ফলো করে। কিছু দূর রাস্তা যেতেই বিদ্যার গাড়ির সামনে অন্য একটা গাড়ি আসায় বিদ্যা থমকে যায়। অপরদিকে গোপাল বুটওয়ালা বিদ্যাকে দেখে বিদ্যার দিকে মারার জন্য গুলি তাক করে। ঠিক তখনই সামনের রাজদীপ চ্যাটার্জি এবং রাজরিত চ্যাটার্জি সামনে চলে আসায় গোপাল বুটওয়ালার রাগে হিংসায় জ্বলতে থাকে আর বলে, হঠাৎ করে এই লোকটাগুলো কোথা থেকে চলে আসলো? পরবর্তীতে রাজদীপ চ্যাটার্জি এবং রাজরিত বাড়ি থেকে হেমে বিদ্যাকে বলে, তোমাকে আর এখন কোথাও যেতে হবে না, এখন তোমাকে নিয়ে আমরা বাড়ি যাব। বিদ্যা বলে, আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমাকে যেতেই হবে, আপনারা আমাকে কেন আটকাচ্ছেন? বিদ্যার কথা শুনে রাজদীপ চ্যাটার্জি বলে, তুমি কেন বুঝতে পারছো না? আজকে বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ, বাড়িতে সবাই তোমার জন্য সেজে গুজে অপেক্ষা করছে, তুমি না গেলে অনুষ্ঠান শুরু করা হবে না, তাড়াতাড়ি এখন বাড়িতে চলো। এদিকে বিদ্যা যুক্তার গাড়ি ফলো করার জন্য খুব চিন্তিত হয়ে পড়ে আর বলে, আপনারা কেন বুঝতে চাচ্ছেন না? আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সামনের ওই গাড়িটাকে আমার ফলো করতে হবে। পরক্ষণে রাজদীপ চ্যাটার্জি বলে, আমি থাকতে তোমার গায়ে কেউ একটুও আঁচ দিতে পারবে না, কেন এত চিন্তা করছো? এখন তাড়াতাড়ি বাড়িতে চলো। অপরদিকে থানার বড়বাবু বিদ্যাকে বলে, আপনি বাড়িতে চলে যান, সংসার উৎসব সামলান, আমি গাড়িটাকে ফলো করে দেখছি ওর বাড়ি কোথায়। এরপর বিদ্যা আর কিছু না ভেবে রাজদীপ চ্যাটার্জি ও রাজরিতের সাথে বাড়িতে চলে যায়। পরের দৃশ্যে আমরা চ্যাটার্জি বাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই রাজদীপ চ্যাটার্জি বিদ্যাকে হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে আসে এবং ত্রিধাকে কইগো কিগো বলে ডাকাডাকি করতে থাকে। পরক্ষণে ত্রিধা এসে উপস্থিত হলে রাজদীপ চ্যাটার্জি বলে, এই দেখো, বাড়ির বউকে ধরে এনেছি, এবার সুন্দর করে সাজগোজ করিয়ে আনো। বাড়ির বউ কি এই রকম পোশাক পরে থাকবে? রাজদীপ চ্যাটার্জি ত্রিধাকে এটাও বলে যে তুমি তাড়াতাড়ি গিয়ে ফুলের বরণ ডালাটা নিয়ে এসো। পরক্ষণে ত্রিধা বরণ ডালা নিয়ে আসে এবং রাজদীপ চ্যাটার্জি ফুল নিয়ে বিদ্যাকে আশীর্বাদ করে আর বলে, আজকের এই দিনে আমি তোকে বলছি, তুই বাবা খুঁজছিস, আমি তোর বাবা হয়ে থাকব, আর তুই আমার মেয়ে হয়ে থাকবি। শ্বশুরের এমন ভালো ব্যবহার দেখে বিদ্যার জলে ভরে যায়, কিন্তু কিছু না বলে চুপচাপ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে ত্রিধা রাজদীপ চ্যাটার্জিকে প্রণাম করলে রাজদীপ চ্যাটার্জি বলে, তুমি আমাকে সবসময় এত প্রণাম করো কেন? ত্রিধা বলে, তোমার এমন রূপ আমি আগে কখনো দেখিনি। পরক্ষণে রাজদীপ চ্যাটার্জি বলে, দেখবে কি করে, তুমি তো সবসময় আমার সাথে খ্যাক খ্যাক করো, এটা করতে পারি না, ওটা করতে পারি না, জল নিয়ে খেতে পারি না, সবসময় আমাকে বকাঝকা করো, তাহলে এমন ভালো রূপ দেখবে কি করে? ভালো কিছু দেখতে হলে তো ভালো সম্পর্ক থাকা লাগে, যেমন বাপ ছেলের একটা ভালো সম্পর্ক, ভাইয়ে ভাইয়ের একটা সম্পর্ক, এমনকি বাপ বেটির একটা সম্পর্ক। শ্বশুরের এমন ভালো ব্যবহার দেখে বিদ্যা পায়ে হাত দিয়ে প্রণাম করে। কিছুক্ষণ পরে সেখানে রাজরিতের বোনেরা এসে বিদ্যাকে বৌদি বলে ডাকে এবং বিদ্যা খুব ইমোশন হয়ে পড়ে। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, আমি ওদের বলেছি তোমাকে বৌদি বলে ডাকতে, আর আমি তোমাকে বৌমা বলে ডাকব। তখন এই রাজরূপ এসে বলে, তাহলে আমি কি বলে ডাকব? রাজদীপ চ্যাটার্জি বলে, তুইও বৌমা বলে ডাকবি। কথার মধ্যে মিষ্টি থাকলে ছোট কথাও শুনতে ভালো লাগে, শুধু একটু মিষ্টি করে ডাকবে। পরবর্তীতে রাজরিতের বোনেরা বিদ্যাকে সাজানোর জন্য নিয়ে যাবে। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, তোমার শাশুড়িকে প্রণাম করো। এরপর বিদ্যা শাশুড়িকে প্রণাম করে, রাজরূপকে প্রণাম করে। শেষ পর্যায়ে বিদ্যা রাজরিতকে প্রণাম করতে গেলে বোনেরা সবাই জোরে বলে ওঠে, দাদাভাই হাক কর। বোনেদের কথা শুনেই রাজরিত সবার সামনে বিদ্যাকে জড়িয়ে ধরে।